দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ২ ম্যাচেই বিশ্রামে দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্দুল গফফার সাকলাইন। দর্শক, এই তরুণ অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছেন। এরই প্রতিদান পেলেন তিনি। পেস বোলিংয়ের সঙ্গে নিচের দিকে দারুণ ব্যাটিংয়ের দক্ষতা রয়েছে তার। দর্শক, জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন আর এক পেসার রিপন মন্ডল। বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে ৩ ম্যাচ খেলেছেন তিনি, তবে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। রিপন মন্ডল ডেট ওভারে দারুণ বোলিং করে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন। এদিকে রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করেছিলেন। এরপর বিপিএলে ডেট ওভারে বোলিং করে আলোড়ন তোলেন তিনি। আগামী ২৭শে এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। একই ভেন্যুতে ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে ঢাকায় শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দল এখন ব্যস্ত ওয়ানডে সিরিজে। এদিকে ২ ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে দুই দলই এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে। বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস অধিনায়ক, পারভেজ হোসেন এমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান সহ অধিনায়ক, শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গফফার সাকলাইন।